ادع إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد. সম্মানিত আমার এক দিনী ভাই প্রশ্ন করেছেন, মানুষ মারা যাওয়ার পরে অ্যাক্সিডেন্টে দুর্ঘটনার কারণে যে এই লাশটাকে যে পোস্টমর্টেম করা হয় এটা শরীয়ত সম্মত কিনা? জি ভাই, খুবই সুন্দর প্রশ্ন করেছেন। বিষয়টা হচ্ছে মৃতের প্রতি আদব আমাদের থাকতে হবে, মৃতের প্রতি সাধ্যমতো সম্মান প্রদর্শন করতে হবে। জীবিত থাকলেও যেরকম সম্মান প্রদর্শন করতে হয়, তো মারা গিয়েছেন এই জন্য মৃতের প্রতি সাধ্যমতো সম্মান প্রদর্শন করতে হবে। হাদিসে মৃতের হাড্ডি ভাঙ্গাকে জীবিতের হাড্ডি ভাঙ্গার সাথে তুলনা করা হয়েছে। চিন্তা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মৃতের হাড্ডি ভাঙ্গাকে জীবিতের হাড্ডি ভাঙ্গার সাথে তুলনা করা হয়েছে। হাদিসটা আবু দাউদ, ইবনে মাজাহ, মিশকাত হাদিস নাম্বার 1714, অধ্যায় 5, অনুচ্ছেদ 6। অন্য হাদিসে মৃতের অঙ্গ প্রত্যঙ্গ কাটতে নিষেধ করা হয়েছে। এটা বুখারী, মিশকাত হাদিস নাম্বার 2941, ক্রয় বিক্রয় অধ্যায় 11, অনুচ্ছেদ 11। অতএব খুব জরুরি রাষ্ট্রীয় নির্দেশ ব্যতীত মৃতদেহ কাটা ছেঁড়া বা পোস্টমর্টেম করা গুরুতর অন্যায়, গুরুতর অপরাধ। আজকাল পোস্টমর্টেম এর বিষয়টি অনেকটা সস্তা হয়ে যাচ্ছে, অনেকটা সস্তা হয়ে গিয়েছে, যার জন্য মন চাইলে পোস্টমর্টেম করছে। তারপরেও লাশের প্রতি সেখানে অসম্মান করা হয় বলে শোনা যায়, যা থেকে সংশ্লিষ্ট সকলকে অবশ্যই বিরত থাকা কর্তব্য। এজন্য মৃত ব্যক্তির প্রতি এই আদবটা থাকতে হবে। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃতের অঙ্গ প্রত্যঙ্গ কাটতে নিষেধ করেছেন, হাড্ডি ভাঙ্গা মৃতের আর জীবিতদের হাড্ডি ভাঙ্গা সঙ্গে তুলনা করেছেন। জীবিত থাকলে হাড্ডি ভাঙলে যেরকম কষ্ট পায়, তেমনি মৃত ব্যক্তির হাড্ডি ভাঙ্গাকেও জীবিত হাড্ডি ভাঙ্গার সাথে আল্লাহ নবী তুলনা করেছেন। এই জন্য বিষয়টা খুবই সেনসিটিভ বিষয়। এজন্য রাষ্ট্রীয় নির্দেশ ব্যতীত, যেহেতু লাশটা চেনা যাচ্ছে না বা লাশটা অনেক সময় বিভিন্ন কাটছট বেশি হয়ে যায়, যার ফলে এটা শনাক্ত করার জন্য বা যে কোনো উপায় তখন এই বিষয়টাকে সিলেক্ট করা হয়, বাছাই করা হয়, যার জন্য অবশ্যই রাষ্ট্রীয় প্রয়োজনেই নির্দেশেই তখন কাটছটা করা হয়। কিন্তু রাষ্ট্রীয় নির্দেশ ব্যতীত যেন মৃতদেহ কাটাছেঁড়া পোস্টমর্টম যেন না করে, তাহলে করলে গুরুত্ব অন্যায় হবে। এটা করা গুরুতর অপরাধ, অন্যায়। আশা করি বিষয়টা আপনি বুঝেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।